সবার, সাধারণ মানে সবার। আচ্ছা, এখানে দেখো গুণিতক কি জিনিস আর গুণনীয়ক কি জিনিস, এই দুটোর অর্থ যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে লসাগু গসাগুটা আমাদের মানে বাঙালি তো জল ভাত হয়ে যায়। মানে যেমন জল আর ভাত আমরা সব দিন খেয়ে থাকি সেরকম। গুণিতক মনে করো একটা সংখ্যা 2, এটা সংখ্যা, এই সংখ্যাটা কে আমরা গুণ করব। এভাবে আমরা অসংখ্য সংখ্যা পাবো গুণ করলে। তাহলে এটা কত 2 4 6 আর এটা কি 8। আমরা তাহলে 2 এর গুণিত এগুলোই হবে 2 এর গুণিতক। আমরা কি বুঝলাম 2 কে এভাবে গুণ করছি, এর অর্থ হলো 2 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলোই হবে 2 এর গুণিতক। তাহলে গুণিতকের ডেফিনেশন কি হলো? গুণিতক কোন সংখ্যা দ্বারা যে যে সংখ্যাকে ভাগ করতে পারবো, যে যে সংখ্যাকে ভাগ করতে পারবো সেই সেই সংখ্যা, কোন সংখ্যা দ্বারা যে যে সংখ্যাকে ভাগ করতে পারবো সেই সেই সংখ্যাই হবে গুণিতক। বুঝতে পেরেছো? তাহলে গুণিতক কি জিনিস? তাহলে 3 দিয়ে আমরা কাকে কাকে ভাগ করতে পারি? 3 নিজেকে ভাগ করতে পারে 6 9, তাহলে 3 এর গুণিতক এরকম ভাবে আসবে 3 6 9। আর গুণনীয়ক কোন একটা সংখ্যা আছে, মনে করো 6 2 আর 3, তাহলে কি দিয়ে ভাগ করতে পারি? 6 কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? অবশ্যই 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে, 3 দিয়ে আর কত দিয়ে? 6 দিয়ে। তাহলে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেই সেই সংখ্যা, ওই সংখ্যাটা কি হবে? গুণনীয়ক। তাহলে গুণনীয়ক বলতে গেলে আমরা কি বলবো? গুণ